হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। এর আগের দিন আমাদের 23.1 মানে 23.1 প্রশ্নগুলো হয়ে গেছে। আজকে আমরা শুরু করব কোষে দেখি 23.2। হ্যাঁ, পেজ হচ্ছে 302। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা চটপট বইটি বের করো। আচ্ছা আচ্ছা দেখো, 1 নম্বর কেস দেখো। বলছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আসে, ছবি এঁকে হিসাব করে লিখি। হ্যাঁ, তাহলে আমাদের একটা ছবি আঁকাতে হবে। মনে করো আর মনে করো এটা দিচ্ছি এ বি সি। এই বি বিন্দুতে মই জানালা আছে, আর বিসি হচ্ছে মই ভূমির সঙ্গে কত 60 ডিগ্রি কোণ আছে। এটা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। আর মইটি হচ্ছে 2√3 মিটার। এই মই হচ্ছে 2√3 মিটার। বলছে এই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে, মানে এই ভূমি থেকে জানালা উচ্চতা, এই বিভিন্ন জানলা আছে, এই জানলার উচ্চতা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই লিখছি চিত্রে মই ব্র্যাকেটে বিসি ইকুয়াল টু 2√3 মিটার কমপ্লিট। কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, আমাকে বের করতে হবে জানলাটির উচ্চতা, জানালাটির উচ্চতা এ বি ইকুয়াল টু জানলার উচ্চতা এ বি কত আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই দুটো বাহু ধরে করব, মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান কী হয়? সাইন থিটা। সাইন থিটা সমান কী হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এই কোণ সাপেক্ষে করব। যখন আমরা এই কোণ ধরে করব তখন আমাদের লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে এসি, আর অতিভুজ হচ্ছে বিসি। তাহলে আমরা কিন্তু লম্ব আর অতিভুজ ধরে করব। লিখব সমকোণী ত্রিভুজ এ সি বি থেকে পাই। ঠিক আছে, তাহলে আমরা সাইন ধরে করব। লিখব সাইন কোণ এ সি বি। সাইন সমান কি? সাইন সমান লম্ব বাই অতিভুজ। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। পরের স্টেপে সাইন 60 ডিগ্রি। এই কোণ এসিবি, কোণ এসিবি কত? কোণ এসিবি কত? 60 ডিগ্রি ইকুয়াল টু, এখানে লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে বিসি। পরের স্টেপে সাইন 60 মান, আমরা সাইন 60 মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। আর লম্ব এবি থাকবে, আর বিসি হচ্ছে 2√3। বিসির মান কত? বিসির মান হচ্ছে 2√3। এবার আমরা বজ্রগুণন করব, বা দুই দিক বজ্রগুণন করছি। 2ab আর √3 আর √3 গুণলে 3, তাকে 2 দিয়ে গুণ করলে 6। অতএব এবি ইকুয়াল টু 6 এর নিচে 2 কাটলে হচ্ছে 3 সমান 3। তাহলে জানলাটির উচ্চতা কত হচ্ছে? 3 মিটার। এখানে নিচে অ্যান্সার লিখব
যে জানালাটির উচ্চতা ইকুয়াল টু 3 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদেরকে এই কোণ ধরা করতে হবে। যখন আমরা এই কোণ ধরা করবো, কোণ সি কোণ ধরা যখন করবো, তখন আমার এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। আর যদি আমরা এই কোণ ধরা করতাম, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ হবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক আসতেছি। এবার 2 নম্বর। এবার 2 নম্বর। আচ্ছা, খুব ভালো করে দেখো 2 নম্বরটা কি আছে। বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। এবি ইকুয়াল টু 8√3 সেমি এবং বিসি ইকুয়াল টু 8 সেমি হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান হিসেব করে লিখি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার কোণ বি হচ্ছে সমকোণ। তাহলে ছবিটাকে নিচ্ছি। কোণ বি হচ্ছে সমকোণ। আচ্ছা, এবি হচ্ছে 8 এবি 8√3 সেমি। এটা এ বি, এখানে সি 8√3 সেমি, 8√3 সেমি। বিসি হচ্ছে 8 সেমি, 8 সেমি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কোণ এসিবি আমাকে বের করতে হবে। কোণ এসিবি এই কোণটা কত বের করতে হবে, আর কোণ বিএসি এই কোণটা কত সেটাও বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখানে দেওয়া আছে কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 8√3 সেমি, 8√3 সেমি। আর বিসি ইকুয়াল টু 8 সেমি। আমাকে বের করতে হবে কোণ, একটা কোণ এসিবি, কোণ এসিবি ইকুয়াল টু কত, আরেকটা বের করতে হবে কোণ বিএসি, কোণ বিএসসি ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই কোণ ধরা করছি। এটা আমরা লম্বর ভূমি মানে ট্যান ধরা করব, লম্ব বাই ভূমি ট্যান লিখব। প্রথমে লিখব হচ্ছে ট্যান কোণ এ সিবি। ট্যান সমান কি হয়, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি। পরের স্টেপে হচ্ছে ট্যান কোণ এসিবি। এবার লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। যখন আমরা এই কোণ ধরা করব, তখন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, মানে এবি লম্ব বিসি ভূমি, বা ট্যান কোণ এসিবি। এবার এবি মান হচ্ছে 8√3 আর ভূমি হচ্ছে 8। তাহলে ট্যান কোণ এসিবি ইকুয়াল টু কত, √3, বা ট্যান কোণ এসিবি। এবার √3, ট্যান কততে √3 হয়, ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাহলে আমরা √3 জায়গায়, এই √3 জায়গায় আমরা লিখব, √3 জায়গায় লিখব ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। এবার দুই দিক থেকে ট্যান উঠে দেবো, ট্যান, অতএব কোণ
এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি হলো। কোন এসি বানালো। এবার আমরা এই কোণ ধরা করব, এই দুটো বাহু ধরা করব, এই কোণ আবার লিখবো, আবার ট্যান করব, লম্বার ভূমি করব, ট্যান লিখছি ট্যান কোণ বিএসি ইকুয়াল ট্যান সমান কি, ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। পরের স্টেপে ট্যান কোণ বিএসি, ট্যান কোণ বিএসি, এবার লম্ব হচ্ছে, যখন আমরা এই কোণ ধরা করব, যখন আমরা এই কোণ ধরা করব তখন আমার এটা ভূমি হবে, এই বিসি হচ্ছে লম্ব হবে। কারণ যেই কোণটা ধরে আমরা করব সবসময় মনে রাখবে সেই কোণের মধ্যে ভূমি আর অতিভুজ থাকবে। যদি আমরা এই কোণ ধরা করি তাহলে এটা ভূমি এটা অতিভুজ, আর যদি এই কোণ ধরা করি তাহলে এটা ভূমি এটা অতিভুজ, মানে এবি হচ্ছে ভূমি, অতিভুজ সবসময় এসি, সমকোণের বিপরীত অতিভুজ এটা, আর লম্বার ভূমিটা পাল্টে যাবে। এই কোণ ধরা করলে এটা ভূমি হবে, আবার এই কোণ ধরা করলে এটা ভূমি হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের ভূমি কিন্তু এখানে এটা হবে, এই এবি হচ্ছে ভূমি হবে, যেটা আগে লম্ব ছিল সেটা কিন্তু এবার ভূমি, যেহেতু এই কোণ ধরা করছি। তাহলে ভূমি হচ্ছে, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। ট্যান কোণ বি এসি, এবার বিসির মান হচ্ছে 8 আর 8√3 বা ট্যান কোণ বিএসসি 1/√3, ট্যান কোণ বিএসসি, এবার 1/√3, ট্যান হচ্ছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান 1/√3 আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি। এবার দুই দিক থেকে আমরা এই ট্যানকে তুলে দেবো, তাহলে এখানে থাকবে অতএব কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের বের হয়ে গেল প্রথমে কোণ এসিবি, কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি আর কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? আমি আরেকবার বলে দিচ্ছি, যখন আমরা এই কোণ ধরে করব তখন এটা ভূমি বিসি ভূমি, লম্ব হচ্ছে এবি, আর আমরা যখন এই এ কোণ ধরা করব, এই কোণ ধরা করব তখন আমার এটা ভূমি হবে, যেটাকে আমরা লম্ব মনে করছি সেটা কিন্তু ভূমি হবে, আর লম্ব হবে বিসি, মানে এবি হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে বিসি। ঠিক আছে, মনে রাখা দিবে, মানে যে কোণ ধরা করবে সেই কোণের মধ্যে কি থাকবে, ভূমি আর অতিভুজ। যদি এই কোণ ধরা করি এই কোণের মধ্যে থাকবে ভূমি আর অতিভুজ, এই কোণ ধরা করলে এটা ভূমি এটা অতিভুজ, এটা কিন্তু বিশেষভাবে মনে রাখবে। নেক্সট অঙ্ক। আচ্ছা, এবার চলে আসতেছি 3 নম্বরে। 3 নম্বর, ঠিক আছে, দেখো ভালো করে। বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি আর কোণ এ 30 ডিগ্রি এবং এসি ইকুয়াল টু 20 সেমি, বিসি এবং এবি বাহুদের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা ঠিক আছে, আবার বলছি, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি আর কোণ এ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং এসি ইকুয়াল টু 20 সেমি, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সমগ্র ত্রিভুজ আঁকাতে হবে। সমগ্র ত্রিভুজ, এর একটা সমগ্র ত্রিভুজ, এর কোণ বি আর এটা এ, এটা সি দিচ্ছি। কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রি।
আর কোণ এ এটা হচ্ছে 30 ডিগ্রি। এসি হচ্ছে 20 সেমি, এটা 20 সেমি, 20 সেমি। এখানে বিসি এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, আর কোণ এ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এসি ইকুয়াল টু 20 সেমি। এখানে বলছে যে বিসি এবং বিসি ইকুয়াল টু কত, আর এবি ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই দুটো বাহু ধরে করব। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। যখন আমরা এই কোণ ধরে করব, কোণ এ ধরে করব, যখন আমরা কোণ এ ধরে করব, তখন আমাদের ভূমি হচ্ছে এবি, আর লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই দুটো বাহু ধরে করব, লম্ব বাই অতিভুজ, মানে সাইন। সাইন সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এই দুটো বাহু ধরে করব। আমরা লিখব সাইন কোণ বিএসি, লিখব সাইন কোণ বিএসি। এবার সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার সাইন কোণ বিএসি, তাহলে এখানে সাইন, এবার বিএসির মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। এবার সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, মানে 1/2। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর বিসিতে বিসি থাকবে, আর এসি হচ্ছে 20। এবার আমরা বজ্রগুণন করছি। 2BC ইকুয়াল টু 20, অতএব বিসি ইকুয়াল টু 20 নিচে 2, তাহলে 10 সেমি। এটা 10 সেমি বাড়া গেল। ঠিক আছে, এবার আমরা এই দুটো বাহু ধরে করব, আবার এই কোণের সাপেক্ষে করব। এটা ভূমি আর অতিভুজ, তাহলে আমরা করব ভূমি বাই অতিভুজ। তাহলে কস হবে, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আবার লিখছি কস কোণ বিএসি, তাহলে আমরা করবো এখানে ভূমি, এখানে কস আছে, কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কস কস ভূমি অতিভুজ, তাহলে এখানে কস 30 ডিগ্রি, আর ভূমি হচ্ছে, এবার ভূমি হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে এসি। এবার কস 30, কস 30-র মান হচ্ছে √3/2। কস 30 ডিগ্রি মান √3/2, √3/2। এবি হচ্ছে এবি থাকবে, আর এসির মান হচ্ছে 20। এবার আমরা বজ্রগুণন করব। 2AB ইকুয়াল টু 20 √3, তাহলে এবি ইকুয়াল টু 20 √3, তার নিচে 2, তাহলে 10 √3 এত সেমি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম বিসি হচ্ছে 10 সেমি, বিসি ইকুয়াল টু 10 সেমি, আর এবি ইকুয়াল টু 10 √3 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তা আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের প্রথমে বের করতে হবে বিসি। যখন আমরা বিসি বের করব, তখন আমরা এই একটা জানা একটা অজানা, এই দুটো বাহু ধরে করব। এই দুটো বাহু মানে লম্ব আর অতিভুজ। যেহেতু আমরা এই কোণ ধরে করছি, যখন আমরা এই কোণ করব, তখন এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা লম্ব অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ করবো। লম্ব বাই অতিভুজ মানে সাইন, তাহলে আমরা প্রথমে সাইন ধরে করলাম, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। সাইন 30-র মান হচ্ছে হাফ, এটা মনে রাখতে হবে, সাইন 30 হাফ, আর কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে এবার মান বসে দিলাম। এখান থেকে পাওয়া হলো বিসি হচ্ছে 10 সেমি। আর যখন আমরা
এটা বার করবো, এটা ভূমি আর অতিভুজ, তাহলে আমরা ভূমি বাই অতিভুজ করি। ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা সঙ্গে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির মান হচ্ছে এ বি, অতিভুজ এসি, কস 30 হচ্ছে √3/2, তারপর বজ্রগুণন করলাম 2√3 হচ্ছে 20√3, এখান থেকে এ বি বার করলাম 10√3 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট অঙ্ক। এবার 4 নম্বর। 4 খুব ভালো দেখবে। 4 নম্বর বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ 90 ডিগ্রি এবং কোণ আর 45 ডিগ্রি। হ্যাঁ, আবার বলছি, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি আর কোণ আর ইকুয়াল টু 45 ডিগ্রি। যদি পি আর ইকুয়াল টু 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা ঠিক আছে, ছবি টাকা নেই। আচ্ছা, কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর কোণ আর এখানে দিলাম হচ্ছে পি, এখানে দিলাম হচ্ছে আর, কোণ আর হচ্ছে 45 ডিগ্রি, কোণ আর হচ্ছে 45 ডিগ্রি, আর পি আর 3√2 মিটার হলে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ আর ইকুয়াল টু 45 ডিগ্রি, আর পি আর ইকুয়াল টু 3√2 মিটার। এখানে তোমাকে বের করতে হবে পি কিউ ইকুয়াল টু কত, আর একটা হচ্ছে কিউ আর ইকুয়াল টু কত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রথমে তোমার এই কোণ ধরা করছি। যখন আমরা এই কোণ ধরা করবো তখন এটা আমাদের ভূমি হবে, কিউ আর হচ্ছে ভূমি, আর পি কিউ হচ্ছে লম্ব, আর পি আর হচ্ছে অতিভুজ। ঠিক আছে, যখন আমরা এই কোণ ধরা করবো তখন হচ্ছে কিউ আর হচ্ছে ভূমি, আর পি কিউ হচ্ছে লম্ব, আর পি আর হচ্ছে অতিভুজ। তাহলে প্রথমে আমরা লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা ধরবো, সাইনের মান ধরা করবো। সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এবং সাইন কত, এটা 45 ডিগ্রি। তাহলে লিখবো সাইন কোণ আর সমান, সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন আর এর মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। এবার লম্ব হচ্ছে তোমার, লম্ব হচ্ছে পি কিউ, অতিভুজ হচ্ছে পি আর। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে হচ্ছে 1/√2। পিকিউ থেকে যাবে, আর পি আর এর মান হচ্ছে 3√2। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুই দিক থেকে √2 উঠে দিচ্ছি। তাহলে 1-এর নিচে 1 ইকুয়াল টু পি কিউ, তার নিচে হচ্ছে 3, অতএব পি কিউ ইকুয়াল টু 3। তাহলে পি কিউ এর মান আমরা 3 পেয়ে গেলাম, এত কি মিটার, এত মিটার। এবার আমরা চলে যাচ্ছি কিউ আর। এবার কিউ আর বের করতে হবে। কিউ আর মানে আমরা এই দুটো বাহু ধরে করবো। কিউ আর মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কস। এবার কসের ফর্মুলায় করব, লিখব কস কোণ আর ইকুয়াল টু কস সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ।
তাহলে এখানে কস 45 ডিগ্রি, ভূমি হচ্ছে কিউআর আর অতিভুজ হচ্ছে পিআর। এবার কস 45 ডিগ্রি মান হচ্ছে কস 45 1/√2, 1/√2 কিউআরটা, এটা কিউআরই থেকে যাবে। আর পিআর এর মান হচ্ছে 3√2, এবং দুদিক থেকে √2 উঠে দিচ্ছি, তাহলে 1 এর নিচে 1, আর এখানে হচ্ছে কিউআর এর নিচে হচ্ছে 3, অতএব কিউআর ইকুয়াল টু 3 মিটার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে পিকিউ 3 এবং কিউআর 3। তাহলে আমরা অ্যান্সার লিখব যে পিকিউ ইকুয়াল টু কিউআর ইকুয়াল টু 3 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। পিকিউ ইকুয়াল টু কিউআর ইকুয়াল টু 3 মিটার। আমি আরেকবার বলে দিচ্ছি, যখন আমরা এই কোণ ধরা করব তখন কিউআর ভূমি, পিকিউ হচ্ছে লম্ব, আর পিআর হচ্ছে অতিভুজ। আর যদি আমরা এই পি কোণ ধরা করতাম তাহলে ভূমি কিন্তু পিকিউ হবে আর লম্ব কিন্তু কিউআর হবে। লম্ব হচ্ছে কিউআর আর অতিভুজ সবসময় পিআর। তোমরা কিন্তু মনে রাখবে যে এই কোণ করলে ভূমি এটা, লম্ব এটা, অতিভুজ এটা, আর যখন আমরা এই কোণ করব তখন ভূমি এটা, লম্ব এটা, অতিভুজ এটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা, এবার চলে আসছি নেক্সট অঙ্ক 5। প্রথমে করছি 5-এর 1 নম্বর। এটা মান নির্ণয় করি। মান নির্ণয় করতে হবে, এখানে দেওয়া আছে সাইন স্কয়ার 45 ডিগ্রি, সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কয়ার 60 ডিগ্রি, কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি। সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 30 ডিগ্রি, এর মান কত? মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান 1/√2, তাহলে 1/√2 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস, এবার কোসেক 60 হচ্ছে 2/√3, এটা হচ্ছে 2/√3 তার হোল স্কয়ার প্লাস, এবার সেক 30ও তাই 2/√3 তার হচ্ছে হোল স্কয়ার। সেক 30 হচ্ছে 2/√3 আর কোসেক 60 হচ্ছে 2/√3। এবার স্কয়ার করলে এই √2টা 2 হয়ে যাবে, তাহলে 1-এর নিচে 2 মাইনাস 4-এর নিচে 3 প্লাস 4-এর নিচে 3, তাহলে এটা প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে থাকলো হচ্ছে 1-এর 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক এবার হচ্ছে 2 নম্বর। খুব ভালো করে দেখবে, 2 নম্বর আছে হচ্ছে সেক স্কয়ার 45 ডিগ্রি, সেক স্কয়ার 45 ডিগ্রি, সেক স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কয়ার মাইনাস কট স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, আরেকবার দেখে নিচ্ছি। সেক স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, মান বসাচ্ছি, একটু দেখে নাও।
এবার হচ্ছে সেক 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। সেক 45 ডিগ্রি হচ্ছে √2, তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস। এবার কট 45 হচ্ছে 1, তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস সাইন 30 হাফ, তার স্কয়ার, আর সাইন 60 √3/2, তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, এবার √2 স্কয়ার কত হবে 2 মাইনাস 1 মাইনাস 1 এর 4 মাইনাস 3 এর 4। ঠিক আছে, কমপ্লিট। এবার আমরা লসগু করছি। লসগু হচ্ছে 4, 4 দুগুণ 8 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 3, 4 দুগুণ 8, 4, 4 ভাগ গেলে 1, 3। তাহলে এখানে হচ্ছে 8, 4 একে 5, 5 3 8 মাইনাস 8, তার নিচে 4। এবার 8 তার বিয়োগ করলে 0, তার নিচে 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাদের মনে রাখতে হবে সেক 45 ডিগ্রি মানে হচ্ছে √2, কট 45 ডিগ্রি হচ্ছে 1, সাইন 30 ডিগ্রি মান হাফ, আর সাইন 60 ডিগ্রি মান √3/2। নেক্সট অঙ্ক আসছি। এবার 3 নম্বর, খুব ভালো করে দেখবে। 3 নম্বর দেওয়া আছে 3 tan স্কয়ার 45 ডিগ্রি। 3 tan স্কয়ার 45 ডিগ্রি, 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1 এর 3 কট স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1 এর 8 সেক স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, আরেকবার অঙ্কটা দেখে নিচ্ছি। 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1 এর 3 কট স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1 এর 8 সেক স্কয়ার 45 ডিগ্রি। খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে হচ্ছে 3 ইন্টু tan 45, tan 45 মানে হচ্ছে 1, তাহলে এখানে 1, তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস। এবার সাইন 60 মান √3/2, এটা হচ্ছে √3/2, তার হচ্ছে হোল স্কয়ার। যে হোল স্কয়ার থাকলে হোল স্কয়ার দিতে হবে, স্কয়ার থাকলে স্কয়ার দিতে হবে, মাইনাস 1 এর 3 গুণন cot 30, cot 30 মানে হচ্ছে √3, cot 30 মান √3, তার হচ্ছে হোল স্কয়ার, মাইনাস 1 এর 8 গুণন সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি মান √2, সেক 45 হচ্ছে √2, তার হচ্ছে হোল স্কয়ার। শুধু মানগুলো বসাতে হবে, আর কিছু না। দেখো এখানে tan 45 মান 1, সাইন 60 হচ্ছে √3/2, cot 30 হচ্ছে √3, আর সেক 45 হচ্ছে √2। ঠিক আছে, তাহলে 3 গুণন 1 মাইনাস এটার স্কোয়ার করলে 3 এর নিচে 4 হবে, 2 স্কোয়ার 4 মাইনাস 1 এর 3 গুণন 3 √3 স্কোয়ার 3, 1 এর 8 গুণন √2 স্কোয়ার 2, এই 3 কেটে যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো 3 মাইনাস 3 এর 4 মাইনাস এখানে 1 মাইনাস 1 এর 4, এখানে 1 থাকলো আর এটা 1 এর 4। এবার লসাগু 4, তাহলে 3 4 12, 4 4 ভাগ করলে 3, 4 একে 4 মাইনাস 1, তাহলে উপরে হচ্ছে 12 মাইনাস 3 আর 4 7 একে 8, আর নিচে হচ্ছে 4। তাহলে এবার 4 এর নিচে 4 কাটলে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে কত হবে 1, অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, মান বসলাম। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি।
এবার 4 নম্বর অঙ্ক করছি 4। হ্যাঁ 4 নম্বর অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্কে দেখো কি আছে, 4 এর 3 কট স্কোয়ার 30 ডিগ্রি, 4 এর 3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 3 এর 4 tan স্কোয়ার 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, আরেকবার দেখে নিচ্ছি। 4 এর 3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3 এর 4 tan স্কোয়ার 30 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। 4 এর 3 গুণন কট 30, হ্যাঁ কট 30 মান কত? কট 30 মানে হচ্ছে √3, তার হচ্ছে হোল স্কোয়ার 3 ইন্টু সাইন 60 মানে √3/2 তার হচ্ছে হোল স্কোয়ার, 2 ইন্টু কোসেক 60 হচ্ছে 2/√3 তার হচ্ছে হোল স্কোয়ার, কোসেক 60 2/√3 মাইনাস 3 এর 4 ইন্টু tan 30 1/√3 তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, tan থিটা আমি আরেকবার বলেছি, কট 30 মান হচ্ছে √3 তার হোল স্কোয়ার, সাইন 60 √3/2 তার হোল স্কোয়ার, আর কোসেক 60 হচ্ছে 2/√3 তার হোল স্কোয়ার, সামনে 2 আছে ইন্টু, আর 3 এর 4 tan 30 হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 4 এর 3 গুণন 3, 4 এর 3 গুণন 3, ঠিক আছে, আর এটা হচ্ছে 3 গুণন 3 এর নিচে 4, 3 গুণন 3 এর 4 মাইনাস 2 গুণন 4 এর নিচে 3 মাইনাস 3 এর 4 গুণন 1 এর 3। আমি আরেকবার বলে দিচ্ছি, 4 এর 3 গুণন 3 √3 স্কোয়ার 3 প্লাস এটা তো 3 আছে, এটা 3 এর নিচে 4, এই 2 স্কোয়ার 4 আর 2 এটা 4 এর নিচে 3 মাইনাস 3 এর 4 গুণন 1 এর 3। ঠিক আছে, এবার এই 3 কাটা যাবে, আর এখানে এই 3 কাটবে, আর কিছু কাটবে না, তাহলে এখানে থাকবে 4 প্লাস 3 × 9, 9 এর নিচে 4 মাইনাস 8 এর নিচে 3, 8 এর নিচে 3 মাইনাস 1 এর নিচে 4। আচ্ছা ঠিক আছে, এর লসাগু হচ্ছে 12, এর লসাগু 3 4 12, 4 12 হচ্ছে 48, 4 48 প্লাস 4 3 বা 3 9 27 মাইনাস 4 32 মাইনাস 3। আচ্ছা এবার 8 আর সাথে 15, 5 হাতে গেলো 1, 5 275, এই দুটা 35 নিচে হচ্ছে 12, তাহলে 75 থেকে 35 বাদ 0 40, 40 এর নিচে 12, 4 দিয়ে কাটলে 10, 4 দিয়ে কাটলে 3, তার মানে 10 এর নিচে 3 সমান 3 পূর্ণ 1 এর 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে মানগুলো কট 30 মান হচ্ছে √3 আর সাইন 60 হচ্ছে √3/2 আর কোসেক 60 হচ্ছে 2/√3 আর tan 30 হচ্ছে 1/√3, এগুলো মনে রাখতে হবে। এবার নেক্সট অঙ্ক আসতেছি। আচ্ছা এবার হচ্ছে 5 নম্বর, 1 এর 3 উপরে দেওয়া আছে 1 এর 3 cos 30 ডিগ্রি
আর নিচে আছে, এর নিচে আছে হচ্ছে হাফ সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি প্লাস উপরে আছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি আর নিচে আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। ঠিক আছে, একবার দেখে নিচ্ছি। উপরে আছে হচ্ছে 1/3 cos 30 ডিগ্রি আর নিচে হচ্ছে হাফ সাইন 45 ডিগ্রি। উপরে আছে tan 60 ডিগ্রি, নিচে আছে cos 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো মান বসাচ্ছি, এবার দাগ দিচ্ছি। তাহলে উপরে হচ্ছে 1/3 গুণন cos 30 মান √3/2, তাহলে হচ্ছে √3/2 আর হাফ গুণন এবার সাইন 45 ডিগ্রি 1/√2 প্লাস tan 60 √3 আর cos 30 মানে √3/2, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 cos 30 আর সাইন 45 হচ্ছে 1/√2 আর cos 30 হচ্ছে √3/2। ঠিক আছে, এবার উপরে হচ্ছে √3 তার নিচে 6 আর নিচে হচ্ছে 1-এর নিচে 2√2 প্লাস এখানে হচ্ছে √3 গুণন 2/√3, এটা উল্টে যাবে, 2 উপরে যাবে, এই √3টি কাটা গেল। এবার এটা উল্টে যাবে, √3/6 ইন্টু 2√2 তার নিচে 1 আর প্লাস এখানে শুধু 2 থাকলো, শুধু 2 এখানে থাকলো। ঠিক আছে, এটা উল্টে গেল, এটা কাটলে হচ্ছে 3। তাহলে উপরে কী হচ্ছে √3 আর √2 গুণ করলে √6 তার নিচে হচ্ছে 3 প্লাস 2। ঠিক আছে, এই √3 আর √2 গুণ করলে √6 নিচে 3। এবার লসাগু হচ্ছে 3 ভাগ গেল, এখানে হচ্ছে √6 প্লাস 3 × 2 = 6। এটাই অ্যান্সার, আর কিছু করা যাবে না, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মান বসালাম cos 30 মান হচ্ছে √3/2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, tan 60 মান √3 আর cos 30 মান √3/2। মান বসা দিবে, তারপর এখানে গুণ করবে, উল্টা দিবে, তাহলে মিলে দেবে। নেক্সট অঙ্ক। এবার 6 নম্বর, 6 খুব ভালো দেখবে। 6 নম্বর আছে sec স্কয়ার 60 ডিগ্রি, sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি, cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস উপরে হচ্ছে 2 tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, আরেক অঙ্কটা দেখে নিচ্ছি। এখানে হচ্ছে sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস উপরে 2 tan 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা মান বসাচ্ছি। sec 60 মান কি? sec 60 মান 2, তাহলে এখানে sec স্কয়ার 60 আছে, 2 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস cot 30 মান হচ্ছে √3 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস উপরে হচ্ছে 2 ইন্টু tan 30 1/√3, tan 30 1/√3 ইন্টু cosec 60, cosec √3/2, cosec 60 হচ্ছে 2/√3, 2/√3 cosec 60 2/√3 tan 30 1/√3 আর 2 আর নিচে হচ্ছে 1 প্লাস tan 30 1/√3 তার হচ্ছে হোল স্কয়ার। এখানে স্কয়ার আছে, স্কয়ার থাকে, এখানে স্কয়ার দিতে হবে।
ঠিক আছে, তাহলে সেক 60 মানে হচ্ছে 2, কট 30 হচ্ছে √3, ট্যান 30 হচ্ছে 1/√3, আর কোসেক 60 হচ্ছে 2/√3, আর ট্যান 30 হচ্ছে 1/√3। ঠিক আছে। আচ্ছা, এবার 2 স্কোয়ার হচ্ছে 4 মাইনাস √3 স্কোয়ার 3 মাইনাস, এবার উপরে হচ্ছে 2 2 4, আর √3 আর √3 গুণ করলে নিচে হচ্ছে 3, 2 2 4, 4-এর নিচে 3, √3 আর √3 গুণ করলে 3, আর নিচে 1 প্লাস 1-এর 3, নিচে হচ্ছে 1 প্লাস এই স্কোয়ার করলে 1-এর 3 হবে। ঠিক আছে, স্কোয়ার করলাম। এবার 4-এর থেকে 3 বিয়োগ, তাহলে 1 মাইনাস, উপরে হচ্ছে 4-এর 3 আর নিচের লসাগু হচ্ছে 3, তাহলে 3 প্লাস 1, এর লসাগু 3, তাহলে 3 প্লাস 1। ঠিক আছে, বুঝতে পারলে? এবার পরের স্টেপ, 1 মাইনাস, উপরে হচ্ছে 4-এর 3 আর নিচেও হচ্ছে 3, এখানে 4-এর 3, এই 4-এর 3 আর 4-এর 3 কাটলে কত হবে? 1, তাহলে জিনিসটা 1 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, তারপর নেক্সট অঙ্ক, এর পরের দিন শুরু করবে নেক্সট অঙ্ক। আজকে তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 7 অবধি, 5-এর 7 অবধি হয়ে গেল। এর পরের দিন আমরা শুরু করব 5-এর 8 থেকে। তোমাদের একটাতে বলছি, তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে জানাবে তারা যেন এই গণিত শিখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এবং তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে। এই বলে শেষ করছি। এর পরের দিন আবার শুরু হবে 5-এর হচ্ছে 8 থেকে। 5-এর 8 থেকে শুরু করব। এটা হচ্ছে 7 নম্বর হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।